নমস্কার বন্ধুরা, নতুন একটি পর্ব দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের ভালোবাসায় খুবই ভালো আছি। আজকে আমি কড়াইশুঁটির একটি ইউনিক রেসিপি, যা ব্রেকফাস্ট কিংবা টিফিন বক্সে দিতে পারেন। এর জন্য আমি একটা মিক্সি নিয়ে নিয়েছি। মিক্সিতে পরিমাণ মতো কড়াইশুঁটি নিয়ে নিলাম, আর নিয়ে নিয়েছি ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা, আর দিলাম ফ্রেশ ধনেপাতা, আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ আদা থেঁতো করা। এবার এটাকে দিয়ে একটা স্মুথ আমি পেস্ট তৈরি করে নিয়ে আসছি। দেখুন, খুব সুন্দর স্মুথ, একবার ক্রিমি ক্রিমি টেক্সচার, সেই ধরনের একটা পেস্ট আমি তৈরি করে নিয়ে চলে আসছি। এইভাবে পেস্ট তৈরি করে নিতে হবে। এবার এই পেস্টটাকে আমি সরিয়ে রাখলাম। এবার গ্যাসের উপরে একটা কড়াই বসানো ছিল, তাতে আমি পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম। আপনারা এটা সরষের তেলেই করবেন, তাহলে এর টেস্ট খুব সুন্দর হয়। এবার দিয়ে দিলাম তেলের উপরে 1 চামচের মতো জিরে ফোড়ন, দিয়ে ভালো করে নাড়তে থাকলাম। যখন এটা থেকে খুব সুন্দর একটা স্মেল বেরোতে শুরু করলো, সেই পর্যায়ে আমি দিয়ে দিলাম 1 কাপের মতো জল। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য বন্ধুদের কাছে অনুরোধ করছি। রেসিপিটি বানানোর জন্য আমি আগে 1 কাপের মতো জল দিয়েছিলাম। এবার জলটা ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে আমার আরও একটু জল প্রয়োজন হয়েছিল, আর একটু জল দিয়ে দিলাম। এরপরে আমি 1 কাপের মতো সুজি দিয়ে দিচ্ছি। আপনারা এটা চিড়ে দিয়ে কিংবা আটা দিয়েও করতে পারেন। এবার এইভাবে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে খুব লোতে রাখতে হবে, নাহলে এটা দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই পর্যায়ে অনবরত নাড়তে থাকতে হবে। এরপরে আমি কড়াইশুঁটির পেস্টটা আমি অ্যাড করে দিচ্ছি। এই পর্যায়ে কোনো এখন জল দেওয়া যাবে না। এটাকে ভালো করে সুজির সঙ্গে মিশিয়ে নিতে হবে। আমি সমস্ত কড়াইশুঁটির পেস্টটা দিয়ে দিয়েছি। এবার খুন্তির সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সুন্দর করে 2 থেকে 3 মিনিট ভালো করে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে দরকার হয় গ্যাসের ফ্লেমটাকে পুরো অফ করে দিতে হবে। 2 থেকে 3 মিনিট মেশানোর পরে সামান্য পরিমাণে আমি এর সঙ্গে জল অ্যাড করে দিচ্ছি। আবারও ভালো করে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এই সময় গ্যাসের বার্নারটা অন করে দিয়েছি, আর এতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, দলা ভাবটা অনেকটাই কমে গেছে, তবে যেটুকু আছে ওটাতে ভয়ের কোনো সম্ভাবনা নেই, কারণ বিভিন্ন রকম পর্যায়ের মধ্যে দিয়ে যেতে যেতে ওই দলাগুলো সমস্ত কিছু চলে যাবে, থাকবে না। এরপরে আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা দিলে দারুণ লাগে খেতে। আবারও এটাকে দিয়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে ভালো করে নাড়তে হবে। দেখুন, সুন্দর একটা ডো সৃষ্টি হয়েছে। এবার এটাকে আমি প্লেটে নামিয়ে নিচ্ছি। যখন দেখবেন কড়ার থেকে এটা ছেড়ে ছেড়ে আসছে, তখনই বুঝতে পারবেন যে এর ডোটা রেডি হয়ে গেছে। এই রেসিপিটা বন্ধুরা একবার বানিয়ে খাবেন, দারুণ লাগে খেতে। এবার একটু ঠান্ডা হওয়ার পরে ভালো করে আমি মেখে নিচ্ছি। এই পর্যায়ে হাতে একটু ঘি বা তেল লাগিয়ে নেবেন, তাহলে এই চটচটে ভাবটা থাকবে না।
এবার আমি সুন্দর করে একটা ডো তৈরি করে নিয়েছি। এরপরে একটি ছিদ্রযুক্ত পাত্র নিয়ে নিলাম। পাত্রটিতে আমি কিছুটা পরিমাণ ঘি ব্রাশ করে দিয়েছি, আপনারা এটা তেলও ব্রাশ করতে পারেন। দিয়ে এটাকে সরিয়ে রাখলাম। এবার ডোটাকে নিয়ে এসেছি। এরপরে আমি হাতে একটু তেল বা ঘি মেখে নিয়েছি। এবার ডো থেকে একটু অংশ কেটে নিয়ে হাতের মধ্যে গোল করে নিচ্ছি। ভালো করে গোল করে নেওয়ার পরে এবার একটু চ্যাপ্টা শেপ দিয়ে দিচ্ছি। একটা আমার তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি প্লেটের উপরে রেখে দিলাম। এইভাবে আবারও একটা তৈরি করে নিয়েছি। সমস্তগুলো তৈরি করার পরে আমি ফিরে আসছি। দেখুন এইভাবে আমি সমস্তগুলো তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে একটু সরিয়ে রেখে আগে থেকে গরম জলের কড়াইতে একটা স্ট্যান্ড দিয়ে তাতে সাজানো প্লেটটা দিয়ে দিলাম। দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে 4 থেকে 5 মিনিট আমি ভাপাতে দিলাম। এরপরে একটি চাটনির জন্য মিক্সিতে ধনেপাতা, কাঁচা লঙ্কা, পরিমাণ মতো লবণ, 2 চামচের মতো টক দই আর কিছুটা আদা বাটা দিয়ে একটা সুন্দর চাটনি তৈরি করে নিলাম। এই চাটনিটাকে আমি একটি বাটিতে ঢেলে নিলাম। এদিকে আমার 4 থেকে 5 মিনিট হয়ে যাওয়ার পরে এগুলোকে আমি উল্টে দেখলাম যে সেদ্ধ হয়ে গেছে। এবার প্লেটটাকে নামিয়ে নিলাম। সবগুলো ছেড়ে গেছে। এই পর্যায়ে কিন্তু খাওয়া যায়। ব্রেকফাস্টগুলোকে আরও টেস্টফুল করার জন্য গ্যাসের উপর পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম। তাতে দিয়ে দিলাম 1/2 চামচের মতো সাদা তিল আর দিয়ে দিলাম 1/2 চামচের মতো কালো সর্ষে দিয়ে সুন্দর করে নাড়তে থাকলাম যতক্ষণ না এগুলো ভেজে একটা সুন্দর স্মেল বেরোচ্ছে। এইভাবে 2 থেকে 3 মিনিট হালকা আঁচে ভাজার পরে আমি ব্রেকফাস্টগুলোকে একে একে দিয়ে দিলাম। এই সময় কিন্তু সম্পূর্ণটা লো আঁচেই করতে হবে। রেসিপিটি বন্ধুরা একবার হলো বানিয়ে দেখবেন, খেতে জাস্ট দারুণ লাগে। ব্রেকফাস্ট কিংবা টিফিন বক্সে এগুলো দেওয়া যায়। এক পিঠ আমার হয়ে গেছে, এবার উল্টিয়ে নিচ্ছি। এভাবে সমস্তগুলো আমি উল্টিয়ে নেব। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যেসব বন্ধুরা আজকে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন। সমস্তগুলো হয়ে গেছে। এভাবে 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পরে আমার সম্পূর্ণ ব্রেকফাস্টটা রেডি হয়ে গেছে। এবার এগুলোকে প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। আজকের রেসিপিটি কেমন হয়েছে বন্ধুরা জানিও।